ভয় নাই, কৃপণতা, অলসতা দূর করে আল্লাহ দেওয়া জবান দিয়ে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা করবো কার? দুঃখে থাকলে প্রশংসা করবো কার? সর্বহালতে কৃতজ্ঞতা প্রশংসা শোনার একমাত্র মালিক কে? আমরা যেখানে আসতে পেরে বসতে পেরেছি, বলেন লাভ না লস হবে? লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানাই দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআনুল কারীম শোনার জন্য মঞ্চের ভিতরে বসে গেল, তাদের জীবনে যত খারাপ আমলগুলো আছে, মন্দ আমলগুলো আছে, বদ আমলগুলো আছে, ওই সম্পর্কটাই আমলগুলো আমি আল্লাহ পাক নেকির দ্বারাই ভরপুর করে দেই, পাল্টায় দেই, পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের কথাগুলো ভালোভাবে শ্রবণ করা লাগবে না? নাই। কুরআনুল কারীমের কথা শুনলে কি লাভ আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুমিন বান্দার সামনে, মুসলমান বান্দার সামনে যখন কোরআন পড়া হবে, কোরআন দেওয়া উপদেশ দেওয়া হবে, কোরআন দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হবে, নিশ্চয় আমার মুমিন বান্দার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শ্রবণ করা লাগবে না? নাই। আল্লাহর কথা শ্রবণ করলে আল্লাহ বলছেন, আমার কুরআনুল কারীমের কথা যারা শোনে আর যারা শ্রবণ করে, আমল করে, তাদের জন্য আমি আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আকাশ থেকে রহমত বৃষ্টির মতো নাযিল করি। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কুরআনুল কারীম, যে কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে কুরআনুল কারীমের উসিলায় আজকে দুনিয়া দেখলাম, যে মহান নবী সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই মহান নবীর উসিলায় আজকে আমরা দুনিয়ায় ভবন বাসা দেখছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে দেখা যায়, মুনতাক দুই চারটি কথা আপনাদের সম্মুখে বলবো, ভালো করে শ্রবণ করবেন আর চিন্তা করে শুনবেন কথাগুলা, আর বক্তার সাথে কমপ্লিট ভাবে আওয়াজগুলা দিবেন। ভাই বন্ধুরা আমার, আজকে দুনিয়ার ভিতরে যে জায়গায় যাও, যেখানেই যাও, শুধুমাত্র মুসলমান অপমিত আছে না নাই? মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে না নাই? কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ পাক, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনকে নাযিল করলাম আমি, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের কুদরতে হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের বিষয় বিতর্ক সৃষ্টি হইতেছে না নাই? হইতেছে না নাই? দুনিয়ার ভিতরে কিন্তু আওয়াজ দিতে পারেন না? আওয়াজটা জানি জোরে হয় ভাই, ভালো লাগে, মুখ দিয়া জবানদারি বাহির হয়। আজকে যে জায়গায় যাওয়া হয়, যেখানে যাওয়া হয়, দেখা যায় যে কোরআনের অপমান হইতেছে না? মুসলমানের অপমান হইতেছে না? আজকে এই দুনিয়ার ভিতরে কোরআন সারা দুনিয়াতে আমরা দেখতাম না। কোরআনকে তারা স্টপ করে দিতে চায়, কোরআনকে তারা, কোরআনের আলোকে তারা নিভাইয়া দিতে চায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআনকে স্টপ করে দেওয়া যাবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা মুখের ফুটকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে যারা তারা নিভাইয়া দিতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ পাক কোরআনের আলো, দ্বীনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক দুনিয়ায় প্রতিশ্রুতি দিয়াই ছাড়ব। ইয়াতে কাফির করে অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা?
মায়েরা আমার, দুনিয়ায় আল্লাহ পাক যেটার ভিতরে আছে তারা কোনোদিন কিছু বলতে পারবে? আজকে দুনিয়ার ভিতরে দেখা যায় মুসলমানের উপরে অপমান, যেখানে যান এই জায়গার ভিতরে অপমান হয়েছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজকে মনে রাখেন, গোটায় পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ, তার ভিতরে থেকে মৌলবাদী হলো 160 কোটি মানুষ। 160 কোটির থেকে বেশি, শুধুমাত্র যদি 350 কোটি যদি মুসলমান হতে পারতাম, মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, একটা প্রশ্ন ঠিক না বে ঠিক ভাই? যেখানে যায়, যে জায়গায় যায় যাবেন, দেখবেন যে শুধুমাত্র মুসলমানের উপর অপমান আছে না নাই ভাই? দুনিয়া এরকম হইতেছে না নাই? এইরকম কোরআনকে অপমান করতেছে, নবীকে অপমান করতেছে। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জানাই দিলেন, আসমান আর জমিনে আপনার চেয়ে মহান চরিত্রবান নবী আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি উল্টা পাল্টা করে না নাই? নবী বলে নারীবাজি, নবী 11টা বিবাহ করেছিল, নবী 11টা বিবাহ করেছিল, এত তার কি হয়েছে? শয়তান। আল্লাহ পাক বিশ্ব নবীকে 40 জন পুরুষের শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। সে নবী যে শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন, এর ভিতরে রহস্য ছিল না? রহস্য ছিল না? নবীর স্ত্রী আমাদের মা, মা না? মার প্রতি সন্তান কোনো উল্টা সিধা কথা বলতে পারে? মনে রাখবেন, মার প্রতি যারা উল্টা সিধা কথা বলে, ভাবতে যে তার জন্মের ভিতরে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে মনে রাখবেন, নবীকে যারা গালি দেয়, নবীকে প্রতি যারা উল্টা উল্টা করে কথা বলে, মনে রাখবেন, আমাকে গালি দিলে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, বাবাকে গালি দিলে সহ্য করবো, নেতাকে গালি দিলে সহ্য করবো, কিন্তু নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবীর প্রতি যারা আলতু পালতু মন্তব্য করে, আলতু পালতু কমেন্ট করে, আমার বিশ্বাস পরিজন হলে মুসলমানরা একত্র হয়ে বুকে কাপড়ের কাপড় বেঁধে ওই নাস্তিকের পিঠের উপরে চাইয়া ওর জিহ্বা টেনে পুকুরিকে ঘিরে দেবো। কথা বলেন ঠিক কিনা? নবীর অপমান আমরা সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আল্লাহ আমাদের উপরে চাপ দেয় নাই? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। এই দুনিয়ার ভিতরে নবী যাকে ঠিক রাখছে একমাত্র আলিমের দ্বারা, আলিমের উসিলা, একমাত্র ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে হিফাজত করতে, আমার হাতে হিফাজতের দায়িত্ব আমার হাতে। আর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আর এই উলামা পৃথিবীর ভিতরে শুধুমাত্র ওলা দলওয়ালা থাকলে আমার উলামা গুণাদের আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন, ওদের উপরে চাপ আছে, আমাদের উপরে চাপ নাই? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদেরকে বিয়াবি বানাইলাম, সৌন্দর্য বানাইলাম, মর্যাদা দিলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ভালোর দিকে আহ্বান করো। তাহলে ভালোর দিকে আলেমদের আহ্বান করা লাগবে না? নাই লাগবে না? নাই, ভালোর দিকে আহ্বান করা লাগবে। খারাপ যারা করে তাদের দিকে মন্তব্য করে, তাদের ভালোর দিকে আহ্বান করা লাগবে। আর ভালোর দিকে ডাকলে মন্দ যারা করে তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, আমি তাদের হুমকি দুমকি, ওদেরকে নাস্তিক বেঈমানের হুমকি দুমকি দেখে আমরা ভয় পাই না। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর জমিনে আল্লাহকে রাজি করতে, আল্লাহকে খুশি করতে গিয়ে নমরুদের কণ্ঠে চলতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর জমিনে আল্লাহকে রাজি করতে জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরা সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের অপমানিত আমরা সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? বলে রাখেন, দুনিয়াতে যে জায়গায় যান, যেটাই যান, যে জায়গায় যান, মনে রাখবেন, খালি মুসলমান অপমানিত, মুসলমানের বিজনেসের ভিতরে বিঘ্ন ঘটায়, মুসলমানের আমলতে দেখতে পারে না। মনে রাখেন, দুনিয়ার ভিতরে তারা আবার মুসলমান জানি না খেয়ে মরে। পৃথিবীর জমিনে কোনোদিন মানুষ কোনদিন না খেয়ে মরে? বলেন, আল্লাহর ইবাদত করা লাগবে না? নাই, আল্লাহর ইবাদত যদি সুন্দরভাবে প্রতিশ্রুতিভাবে আমরা যদি করতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীর জমিনে শুধুমাত্র রিজিকের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্ব
মসজিদ বানাইছো, মসজিদে বসে রব্বুল আলামিনের ইবাদত করো। আমি রব্বুল আলামিনের ইবাদত করলে তোমাদের কি লাভ? আমি আল্লাহ পাক যদি তোমরা ইবাদত যদি সঠিক হয়, আমি আল্লাহ পাক তোমাকে রিজিকের টেনশন রাখবো না। ওয়া আমানাকুম মিন খাউফ, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব, কোনো ভয় রাখবো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক ওই পিপলিকার পায়ের হাত আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে শুনতে পায়। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার কথা হলো, যতটুকু কথা বললাম সংক্ষিপ্ত টাইমের ভিতরে বললে অনেক বলা যায়, বললাম এর ভিতরে যদি মানার কথাটাকে মানবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি আরো আইগে থাকা হারি, আমি জানি মানুষের ভিতরে কথা বলতে পারি, আমি জানি মানুষের ভিতরে প্রতিশ্রুতি দিতে পারি, আর এই কোরআন জানি পক্ষে নিয়ে আমি যতদিন বাঁচবো আমি ততদিন জানি কোরআনের উপর আমল করতে পারি বলে আমি আশা রাখি। আর আমার কথা একটাই, যে ফাঁকি থেকে যারা মেহমান আসছেন আপনারা যদি তার সাথে খারাপ চরিত্র দেখান তাহলে বদনাম আমাদের হবে না গো। সেই জন্য যারা মেহমান আসছে আমার সবার আগে একটু কথা